কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। সেই নন্দটাকে বর্তমানে সুভাশিস দা, হুগলি ইউনিয়নের সেক্রেটারি। কমেন্ট বক্সে অনেকেই বলছে অধিকারী সাউন্ডকে ব্যান্ড করা হোক, অধিকারী সাউন্ডের মালিক সুভাশিস দার জন্যই আজকে এই অবস্থা, এগুলো বলছে। শুনে রাগও হচ্ছে, গাঁটটাও জ্বলে যাচ্ছে। কেন জানেন? এই যারা কমেন্ট গুলো লেখে, প্রথমেই বলবো তারা আমার ভক্ত, ঠিক আছে, কিন্তু এই ধরনের কমেন্ট গুলো লিখবেন না, আগে তার সম্বন্ধে জানুন। আপনি জানেন সারা পশ্চিমবাংলায় যত সংগঠন আছে, মাইক ইউনিয়নের সংগঠন, সবাই কিন্তু সুভাশিস দাকে এক ডাকেছেন এবং সুভাশিস দা কিন্তু সবার উপরে আছে। যে কোনো জায়গায় যখন এই ইউনিয়নে মিটিং মিছিল গুলো হয়, সেখানে সুভাশিস দাকে কিন্তু প্রথমে ডাকা হয়। যে বাংলার এই প্রান্ত প্রান্তে ঘুরে বেড়ায়, নিজের সংসার ছেড়ে, ব্যবসা ছেড়ে। জানেন না আপনারা যে এই যে ডান্স করছেন, নিশ্চিন্তে যেটুকু পারছেন এটুকু পারতেন না, শুধু আজকে সুভাশিস দা হাল ধরে দাঁড়িয়ে আছে বলে শক্ত হাতে। প্রশাসন দপ্তর বলেন বা অন্যান্য লেভেলগুলো বলেন, যখনই সাউন্ড ইউনিয়ন নামে কোনো কিছু হয়, তখন কিন্তু এই প্রশাসন দপ্তর সুভাশিস দাকেই ডাকে। যখন গালাগালি দেয়, সুভাশিস দার খেতে হয়। যখন মানুষকে থামাতে হয়, সেটকে বাঁচিয়ে আনতে হয়, তখন কিন্তু সুভাশিস দাকেই বাঁচিয়ে আনতে হয়। আপনাদের মতো এই যে কমেন্ট লেখা মালগুলো কোনো লালু কালু বন্ধুরা যান না। কি হতো আগে ইউনিয়ন যখন ছিল না, তখন কি হতো? লেবারদের উদম কেলাতেন আপনারা, পাবলিকরা। এমনকি মার্ডার পর্যন্ত হয়ে গেছে মাইক বাজানো নিয়ে, মনে আছে এগুলো? নেই। তারপর থেকে শক্ত হাতে সুভাশিস দা একটা সংগঠন তৈরি করে, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক হচ্ছে না, আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে। তখন কি করতো? পুলিশ যদি মাইক সেট ধরে যেত, সেই মালিকই ছাড়াতো। অনেক সেটা ভাড়া পেত না ক্লাবে গিয়ে, আবার মার খেয়ে চলে আসতো, খেতে পেত না, লেবারগুলো খেতে পেত না, বিচুলি গায়ে মাথায় দিয়ে শুতে হতো। সেই দিনগুলো আপনারা ভুলে গেছেন। সেই দিনগুলো থেকে উদ্ধার হয় অনেক বড় জায়গায়, সম্মানী জায়গায় নিয়ে চলে এসছে মাইক সেটের ব্যবসাটাই, যেখানে এখন কোনো লেবারকে কিছু বলা হয়, মাইক সেটকে কিছু বলা হয় না, বা তাদের অত্যাচার অনেক কমে গেছে। অত্যাচার বেড়েছে গেছে পুলিশে। পুলিশ কেন অত্যাচার বাড়িয়েছে? আপনাদের কাছে সিভিক পুলিশ আছে, তাই না? তারা তো খুঁজে মারে, তাই না? এই শব্দ দূষণের নাম করে পুলিশের উপর এত অত্যাচার, সেটার উপরে এত অত্যাচার হচ্ছে, এগুলো কিন্তু সামলায় কিন্তু সুভাশিস দা। এই যে 10টা হাজার নিয়ে ক্যাচাল নিয়ে যে আপনারা যে কথাটা বলছেন, 8টা হাজার 36 চোখ আপনারা সবাই মেনে নিয়েছেন, জাস্ট পাবলিকও মেনে নিয়েছে। জাস্ট আপনাদের উদ্দেশ্য ছিল ভাড়াটা যেন কমানো হয়, পাবলিকের কথা বলছে। আর ক্ষতি কাদের হয়েছে? 10টা হাজারের সেটিং যারা করেছে, 600 শুরু, তারা কি করবে? অনেকে নতুন সেট আপ করেছে, 1 মাস হয়ে 3-4টে ভাড়া খেয়ে। অসিত সাউন্ড তাই, আমাদের রাজু সাউন্ড তাই, আরো অনেক কটাতে। তারা কি করবে? এইসব চিন্তা করে তারা কিন্তু বিপক্ষে গেছিল। মুসলিমে কয়েকজন, দেখুন গোটা ইউনিয়নে এখন ব্যান্ড হলো কজন? 2জন, খেপিমা আর মারান, তাই না? কিন্তু খেপিমাও কি ইউনিয়নের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত? তিনিও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন, আজকে তিনি ব্যান্ড হলেন। এই ব্যান্ডের কারণ হিসাবে কিন্তু সুভাশিস দাকে দেখা হচ্ছে। পান্ডুয়া থানায় কতগুলো সেট ধরা পড়েছিল মনে আছে? সেই সেটটা এতদিন হলো কেউ ছাড়াতে পারছিল না, গতকাল ছাড়া পেয়েছে। এর ভিতরের কারণগুলো আপনারা জানেন। এই ছাড়ার পেছনে আমাদের ইউনিয়নের যত জনের প্রশাসন দপ্তরের হাত আছে, বা যত রকম সুপারিশ করার মতো তাদের বন্ধু বান্ধব আছে, সবাইকে দিয়ে পান্ডুয়া থানায় ফোন করিয়ে করিয়ে সেই সেটটা ছাড়া হলো। অসিত সাউন্ড আমাকে বলেছিল দাদা আছে, আমি বলেছিলাম আমি একটু চেষ্টা করবো, বলে দেখি। আমিও চেষ্টা করেছিলাম, কারণ আমি দোষী হলে একটা থানায় যদি আমার নামে দোষী সাব্যস্ত হয়, সেখানে যদি 10 জন যদি আমার নামে কথা হয়, কবির ভাই ভালো, ও বলে কবির ভাই ভালো, থানার টনকটা নড়ে যাবে, হ্যাঁ বুঝলেন, তখন বলে হ্যাঁ কবিরকে ছেড়ে দিই। ঠিক এই ধরনের কেসটা হয়েছে পান্ডুয়া থানায়। আমি তার ভয়েস যেগুলো শোনাবো, আমি অসিত জানে, সেটা সুভাশিস দা জানে, সবাই জানে। সুভাশিস দা, আমি সেই ভদ্র সুভাশিস সকালে ফোন করেছিল, সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমি কনফারেন্সে নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে। সে কি বলছে শুনবেন। কর্তৃত্ব ছাড়ানোর কর্তৃত্ব কিন্তু এই ভদ্রলোকের নেই, সবাই, সুভাশিস দা এবং আদার্স যত আমাদের ইউনিয়নের সবাই কিন্তু এটা নিয়ে লড়েছে। কিন্তু এর ভেতরে পিন মারামারি চলেছে, নাকি ইউনিয়ন তাদের ছাড়তে দিচ্ছে অসিত সাউন্ডকে। এটা সম্পূর্ণ ভুল কথা। সেটা অসিত সাউন্ডকে আমি বলেছিলাম, সম্পূর্ণ ভুল কথা। যারা পুলিশের হাত দিলে কখনো সেটা এত সহজে ছাড়ে না, এটা কিন্তু ছেড়ে দিয়েছে। সেই ভয়েস রেকর্ডিংটা আমি কাকে দিয়ে কল করেছিলাম, এবং সুভাশিস দা বলে দাদা আপনারা যদি একটু ক্ষমতা থাকে দেখান। আমিও কল করেছিলাম, একদম ওপর মহলতে একদম পান্ডুয়া থানায় ফোন গিয়েছিল, এবং তারা বলেছিল যে হ্যাঁ আমরা বিষয়টা দেখছি,
এবং আমাদের যে ফোন করে সে বলেছিল একটু দেখবেন এবং ছেড়ে দেবো, সব করা সেটা ছেড়ে দিয়েছে। যাই হোক, না কর্তৃত্ব কিন্তু ছেড়ে দিয়েছে বলে আমাদের নয়, কিন্তু চেষ্টা করেছি, ফোন তো করতে পেরেছি ওপর মহল থেকে নাকি, এবং সবাই চেষ্টা করেছে, লোকাল লোক এবং উপর থেকে সব। এগুলো কারা করেছে? এই সুভাষিদের মতো যারা পদস্থ লোকের, তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করে সেটা যেন ছাড়ানো যায়। আজকে আপনারা নাচছেন, আনন্দ করছেন, বেজাচ্ছেন, যখন পুলিশই ডাকে সুভাষিসদাকে ডাকে, গাল দেয় সুভাষিসদাকে ডাকে, সুভাষিসদা সেগুলো মেনটেন্স করে। আজকে মালটা কমানোর একমাত্র কারণ হলো, ঠিক আছে কমানো সেটা মতদণ্ড থাকতে পারে, কিন্তু এই যে কমানোর ব্যাপারটা কিন্তু একা সুভাষিসদা নেয়নি। সেখানে দেখবে সেই মিটিং দেখবে সবাই মিলে আলোচনা করে সেটা সুভাষিসদার মাধ্যমে ঘোষণা দেওয়া আছে, সুভাষিসদা দোষী হয়ে গেল। যেদিন সুভাষিসদা ইউনিয়নে থাকবে না সেদিন দেখবেন সেট ব্যবসাটাও কিন্তু আপনাদের মাইক কম্পিটিশন করা অনেক বন্ধ হয়ে যাবে, করতেই পারবে। কারণ আজকে সুভাষিসদাকে এক ডাকে প্রশাসন থেকে শুরু করে অল পশ্চিমবাংলার সমস্ত সংগঠন সুভাষিসদার নামটাই কিন্তু জানে। আর সে কিন্তু অনেক বড় সম্মানের জায়গা আছে আমাদের হুগলির ছেলে, যেটা অল সারা বাংলায় মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ ইত্যাদি যত জায়গা আছে সব জায়গায় ইউনিয়নে কিন্তু প্রথমে কিন্তু তাকে ডাকা হয় এবং সম্মানীয় জায়গায় তাকে রাখা হয়। জানে সুভাষিসদা একটা এক্সট্রা ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিছু না থাক সময় দেওয়ার ক্ষমতা আছে। বউ ছেলে ছেড়ে দিয়ে সকালবেলা উঠে রাত সারা পর্যন্ত এই ইউনিয়নের কি লাভ? আপনার মাইনে দিয়ে খুশি রেখে দিয়েছেন না, সে সেটকে ভালোবাসে, সাউন্ডকে ভালোবাসে, তাই সাউন্ডের জন্য দৌড়ছে আর তাকে গালাগালি দিচ্ছি। লজ্জা করা উচিত, লজ্জা। দেখবেন আমিও কখনো কখনো ভিডিও বানাই সুভাষিসদা যখন খারাপ কিছু করে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন আমি ভিডিও বানাই, কিন্তু মানুষ মাত্র ভুল করে সে আবার সংশোধন হয়ে যায়। একটা লোক সারাদিন ফোন ধরে ইউনিয়ন এ ফোন করছে ও ফোন করছে, তার মাথাটা কোথায় থাকে? আপনি দায়িত্ব নিতে পারবেন? বড় বড় ডায়লগ মারছেন বা কমেন্ট লিখছেন, নিতে পারবেন? নিয়ে দেখান একবার। আমি মাঝে সুভাষিসদাকে বলি সবাই ছেড়ে দেন এগুলো, ভালোবাসে বলে। আজকে ওই লোকটা সম্মানের লোককে অসম্মান করবেন না প্লিজ। অনেক খাটাখাটি করে সুভাষিসদা এবং আমাদের ব্যানার্জি বাবু, তার সঙ্গে আমাদের যত সংগঠনের ছেলে আছে সবাই। আজ গন্ডগোল হয়েছে ফেমিমার সঙ্গে বা ওদের সঙ্গে, মারাংবুরু সাউন্ড কখনোই ইউনিয়নের মধ্যে ছিল না, কখনোই ইউনিয়নের মধ্যে ছিল না, ফেমিমা ছিল। এদের সমস্যা মিটে যাবে। আর আমে দুধে মিশে আটি হয়ে আপনারা গড়াগড়ি খাবে, আমি বলছি। তাই বলছি যে সুভাষিসদা আমি কখনো বদনাম করবেন না। আমি ব্যক্তিগতভাবে চিনি, যদি আমাকে যারা ভালোবেসে থাকেন, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলিনি, সে যে লালুই হোক। সুভাষিসদাকে আমি প্রচুর ভালোবাসি, প্রচুর। আমি জানি কি করে, যেগুলো প্রচারের আলোয় আসে না, আপনারা জানতে পারেন না। আপনারা জানেন কোনটা? একটা মিটিং করা হলো, সিদ্ধান্ত নিল, সেটা ঘোষণা করে, তখন আপনারা জানছেন সুভাষিসদা ঘোষণা করছে, ঘোষণা সুভাষিসদা করছে, কিন্তু সিদ্ধান্তটা সবাই মিলে নেওয়া হয়েছে। সুভাষিসদাকে সম্মানের জায়গায় বসানো হয়েছে, কিন্তু ক্ষমতা নেই উনাকে নিজের মতে কোনো কিছু করার। কারণ ওখানে সবাই বসে থেকে সবাই মিলে আলোচনা করে ডিসিশন হয়, সেইটা প্রচার করে সুভাষিসদা। তার ক্ষমতা আছে, যোগ্যতা, সে সম্মানীয় ব্যক্তি বলে তাকে দিয়ে প্রচার করে। সেই দোষী কি করে হয়? সিদ্ধান্ত সবাই মিলে নেয়, ওনাকে কেন দোষ দিচ্ছেন? হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, বিজেপির এখানে কোনো নেতা খারাপ কাজ করলো, নরেন্দ্র মোদী দোষ দেবেন? মমতা মুখ্যমন্ত্রী আছে, তৃণমূলের কেউ কিছু করলো, আপনি কি করবেন? মমতা নামে দোষ দেবেন? আমি বাবা আমার ছেলে কোনো খারাপ কাজ করলো, কি হবে? আমার নামে দোষ দেবেন? আমাকে বলতে পারে, তাই না? তাই ইউনিয়নের সবাই অভিভাবক আছে সুভাষিসদা, সবাই যেটা করে সুভাষিসদার দোষ দেবেন না, সবাই সিদ্ধান্ত সেটা সুভাষিসদা করে। তাই প্লিজ এনাকে গালাগালি দেবেন না। বা এই যে কমেন্ট বক্সে লিখেছেন সুভাষিসদাকে বয়কট করা হোক, অধিকার, এটা খবরদার নাই। তাদেরকে বলছি দায়িত্ব নিয়ে দেখো একটু, যখন কোনো প্রোগ্রামে ঝামেলা হবে, যখন পুলিশ ডাকবে, ভয়ে হিসু করতে করতে থানায় ঢুকবে, ক্ষমতা নেই থানা ঢুকার, সেখানে সুভাষিসদা বুক খুলে ঢুকে। আর প্রত্যেকটা প্রশাসন সুভাষিসদাকে চেনে, তাই সম্মানীয় জায়গায় এসছে সারা বাংলার ভিতরে, তাকে নিয়ে গর্ব করুন। হুগলির ছেলে, গর্ব করুন যে দিন রাত বিনা পারিশ্রমিক, কেউ তাকে মাইনে দিয়ে রাখিনি, কেউ তাকে মাইনে দিয়ে রাখে, সেই ব্যবসা করে, সবাই ব্যবসা করে, কেন সে দায়িত্ব নিয়ে বদনাম করতে হবে? সে তো সাধারণ হতে পারে, পদ ছেড়ে দিতে পারে, দিনের মধ্যে পদ ছেড়ে দেবে, তার ব্যবসা সবাই ব্যবসা চলবে। তার কি দায় কেঁদেছে এত দায়িত্ব নিয়ে বদনাম করে? খবরদার বদনাম করবেন না। একজন যার ক্ষমতায় তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়, আর তার বদনামটা হয়। বদনাম করবে, তার পিছনে ইতিহাসগুলো দেখবেন। সুভাষিসদা আমাকে ফোন করে, দাদা অসিত সাউন্ডের সেটগুলো পাউন্ডে ধরা পড়ে গেছে, কেউ ছাড়তে পারছে না, আমরা অনেক চেষ্টা করছি, মানে হচ্ছেই না, অনেক কদিন হয়ে গেল, কিছু করুন। এই কদিন আগে 5-7 দিন আগে আমার অসিতের সঙ্গে কথা হলো, আমার ফোন করে জানা নেবেন অসিত আমি একটু চেষ্টা করবো, দাদা চেষ্টা করুন। ঠিক আছে, আমি চেষ্টা করছি। শুনুন কল রেকর্ডিং, যে কোন ভদ্রলোককে দিয়ে ফোন করেছে, কিভাবে এই কাজটা করেছি। কিন্তু আমাদের কথা যে সেটা ছেড়ে এটা কখনো ভাববেন না, কিন্তু আমরা পেশাটা দিচ্ছি থানার উপর,
একটা বড় মাথা দিয়ে, বড় পদস্থ অফিসারকে দিয়ে। চলুন, আর অবশ্যই সুভাষ থেকে কেউ বদনাম করবেন না, ভালো থাকবে, সাপোর্ট করে সংগঠনের সঙ্গে থাকবে। হ্যাঁ সুভাষিস দা। হ্যাঁ দাদা। আব্দুল ভাই আছে, আব্দুল ভাই হ্যাঁ আমাদের দাদা, সভাপতি। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। ঈদের আগাম হ্যাঁ শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনাদের শুভেচ্ছা রইলো। হ্যাঁ হ্যাঁ দাদা, এই আব্দুল ভাই ওই বলছি পান্ডার ব্যাপারটা বলে একটু। বলছি ওই শোনেন, ওইটা সাহেবকে আমি করেছিলাম, খবির ভাই বলেছিল বলে বুঝলে। হ্যাঁ 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 ওসিকে বলেছিল, তা হ্যাঁ। বললে যে ঠিক আছে, ওটা ওই পুলিশের সাথে একটা ক্যাচাল হয়েছিল, তা আমি বললাম যে স্টেট পার্টিতে কোনো ক্যাচাল করিনি। না। হ্যাঁ, বি পার্টি ক্যাচাল করেছে, যারা আর কি ভাড়া নিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ তা ওইটা বলেছিল যে হ্যাঁ ছেড়ে দেবো, আমাকে আর কবির ভাইকে বলেছিল যে যেতে, হ্যাঁ। বুঝলেন তো। যা হ্যাঁ। ছেড়ে দিয়েছে, খুব ভালো হয়েছে, পরে এক সময় দেখা করে নেবো দাদা। হ্যাঁ আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। বলছি যে একটা কথা বলছি, হ্যাঁ বলুন। এই আমরা যেগুলো যে বাজাচ্ছি, হ্যাঁ 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 সেগুলো তো সমস্ত একটা হয়েই যাচ্ছে। হ্যাঁ তো আমি বলতে চাইছি যে আমাদের একটা সাই চাইছি। ঠিক আছে দাদা, তাহলে আমি খবির ভাইকে নিয়ে যাবো খুনি এক সময়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমাদের টোটাল মানে আগামী দিনটা না গেলে পরে এটা কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আগে এটা মেটানাইটা। হ্যাঁ 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 ঠিক 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 আছে। চাপের মধ্যে আছে। হ্যাঁ দাদা, আমি যাবো খবির ভাইকে নিয়ে। হ্যাঁ ঠিক আব্দুল আছে, ভাই আমি তোমার হুগলি হ্যাঁ, হ্যাঁ, বলো। সুভাষিস দাকে তোমার নাম্বারটা দিয়ে দিলাম, যাতে ঠিক আমরা আছে, মাসিক ঠিক ব্যবস্থা সেটুকু চালাতে পারি ঠিক আছে ওপর মহলে একেবারে। ঠিক আছে, একদম একদম আর আব্দুল ভাইয়ের নাম্বারটা সুভাষ থেকে দিয়ে সুভাষকে ফোন করে নিও। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ধন্যবাদ দাদা, হ্যাঁ। আপনাকে দুজনকে।